মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত, বলুন আমিন সুম্মা আমিন। গুটি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আমি অনুরোধ করে বলবো, যারা আমার এই ডান দিকে দাঁড়িয়ে আছেন, হয় বসে যান, না হলে এখান থেকে সরে যান, দুটোর একটা। কমেডির ছেলে কারা আছে ব্যাজওয়ালা, হয় ইনা দিকে বস করান, না হলে এখান থেকে তাড়িয়ে দেন, আমাকে দেখে খারাপ লাগছে। যদি বসতে চাই বসুক, না হলে এখান থেকে আউট। এই কথা, বাংলা কথা বুঝেন না আপনারা? জায়গা করেছে এত সুন্দর বসার, হাদিস কোরআন শুনবেন দাঁড়িয়ে, বসে শুনুন। সামনে জায়গা আছে, এসে বসুন। আর যদি হাজত থাকে সেরে আসুন, যান। কোনো কাজ থাকলে, খাওয়া দাওয়া বাকি থাকলে সেরে আসুন, সামনে দাঁড়াবেন না। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই। পৃথিবীতে ইসলামই এমন একটা ধর্ম যে যেখানে কোনো পদের বিচার নেই, মসজিদে ভাগ বাটোয়ারা নেই। যদি জুম্মার দিনে যে আগে আসবে সেই আগে বসবে। কেউ যদি মনে করে আমি গ্রামের নেতা কিংবা আমি গ্রামের বিশিষ্ট ব্যক্তি, লাস্টে এসে লোকের ঘাড়ে পা দিয়ে দিয়ে পৌঁছাবে, এটা নবীজি নিষেধ করেছেন যে সামনে কাতারে যেতে পারবে না, পেছনে বসো। একটা ভিখারি যদি ফার্স্ট কাতারে বসে, তাকে আপনি পেছনের কাতারে করতে পাবেন না। ইসলামের উদারতা বলে দিই, আজকেই যদি কোনো দলিত ভাই, আদিবাসী ভাই, হিন্দু ভাই, যে কোনো ধর্মের মানুষ এক্ষুনি যদি কালমা পড়ে মুসলমান হয়, কালকে ফজরে তুমি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে, তোমাকে কেউ নিষেধ করবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা ইসলাম ছাড়া কোথাও পাবেন না, ইসলাম ছাড়া কোনো জায়গায় পাবেন না। আমি কোনো ধর্মের নাম দিচ্ছি না, কিন্তু আমি বলছি এই উদারতা একমাত্র ইসলামে আছে। আজকেই যদি কালমা পড়ো, ইসলাম কবুল করো, কালকে তুমি আমার দাস্তারখানে বসে খানা খেতে পারবে, আমার প্লেটে বসে খানা খেতে পারবে, অসুবিধা নেই। কেন? তুমি আমার ইমানি ভাই, যেহেতু তুমি কালমাওয়ালা, তুমি আল্লাহর হয়ে গেছো। ওই জন্য ইসলাম হচ্ছে উদারতায় পরিপূর্ণ। নবীজির অনেক হিস্ট্রি আছে, মক্কা থেকে মদিনা, এত হিস্ট্রি আছে হাদিসে, আপনি অবাক হবেন। আমি খালি আজকে আলোচনা করব, জলসাটা মাদ্রাসার জলসা, আপনাদের কাছে গুটি কয়েক কথা আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে, আমি যে মুসলমান, আমার কর্তব্য কি, আমার দায়িত্ব কি। আমি নিজেকে মুসলমান বলে পরিচয় তো দিচ্ছি, এই মুসলমান পরিচয় দেওয়ার পরে আমার কি দায়িত্ব আছে। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রসুলকে বিশ্বাস করি, কালমা পড়লাম এবং আমি মুসলমান দাবি করে, শুনেলেন, বেঈমান কাফেরের জন্যে, মুশরিকের জন্যে দুটো জিনিস নাই, তাদের একটাই জিনিস আছে, তাদের হারাম হালালের বিচার নেই। আছে বেঈমান কাফেরের জন্য
কিন্তু মুসলমানের কাছে দুটো রাস্তা, একটা হারামের দিক, একটা হালালের দিক। যে মুসলমান হবে, আল্লাহ রসুলকে বিশ্বাস করবে, নবীজির আদর্শের উপরে চলবে, হাদিস কোরআনকে মানবে, তার জন্য দুটো রাস্তা। তাকে হালালটা নিতে হবে, হারামটা অ্যাভয়েড করতে হবে। হারাম আমার চলবে না, হালাল জিনিস আমাকে গ্রহণ করতে হবে। আপনি হারাম থেকে আপনাকে বাঁচতে হবে।